বন্ধুরা নমস্কার। বিষয় এক আইএএস এর অমোঘ বার্তা। বন্ধুরা, অতি সম্প্রতি এক আইএএস ভদ্রলোক এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি এরকম বলছেন যে বাবার সঙ্গে উচ্চস্বরে কথা বলে তাকে অপমানিত করো না, বাবার মনে দুঃখ দিও না। তারপর বলছেন যে এই বাবা হয়তো তার জীবনে সর্বত্র জিতে এসেছেন, কিন্তু হয়তো তোমার কাছে হেরে গেলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। যখন সন্তানের কাছে তার পিতা কিংবা মাতা হার মেনে যান না, তখন ধরে নিতে হবে তার অবক্ষয় আসন্ন। বাবা হয়তো সর্বত্র জিতে এসেছেন, কিন্তু সন্তানকে যেমন সে দুঃখও দিতে চান না, তেমন সন্তানের কাছে সে অসম্মানিতও হতে চান না। ওই জন্য কি হয়, তিনি রণে ভঙ্গ দেন। সন্তান ভাবলো, দেখলে কিরকম টাইট দিয়ে দিলাম, কিরকম অবনত মস্তকে চলে গেল, আর আসবে আমার কাছে? বন্ধুরা, এইখানটাই আমাদের অশিক্ষা। আমরা বুঝতে পারি না বাবার অন্তর, বাবা মার অন্তর। বাবা মা তো তিল তিল করে তার সন্তানকে বড় করেন। সন্তান যখন এরকমভাবে বিপদগামী হয়ে যায় না, চেষ্টা করেন তবুও শেষ রক্ষা করতে, কিন্তু সন্তান বড় হয়ে গেলে তখন নানা কারণে না খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবুও কিন্তু বাবা মা সন্তানের পেছনে পড়ে থাকেন। কেন? তার যে কু অভ্যাসগুলো, সেগুলো যাতে সে ত্যাগ করে, তবুও সে তার পেছনে পড়ে থাকে। কারণ সে তো জানে ওই জীবনটা তো সেও ফেলে এসছে। সে বুঝতে পারে এতে সন্তানের জীবনে কত ক্ষতি হতে পারে। শুধু তাই না, সন্তানের যে সংসার, সেই সংসারও হয়তো ভেস্তে যাবে। ওই জন্য লেগে থাকেন। কিন্তু শেষমেশ যখন এইভাবে সন্তানের কাছে পরাজিত হয়ে যান না, সরে যান যখন, তখন ধরে নিতে হবে সেই সন্তানের জীবনে দুর্যোগ ঘনিয়ে এলো। যেন সন্তানকে বুঝতে হয় যে বাবা কিভাবে পরাজিত হয়ে চলে গেলেন। বাবার এই পরাজয় সন্তানের জীবনে প্রতি পদে, তার নিজের সংসারে, তার লোকালিটিতে, কর্মস্থলে, প্রতি পদে পদে সন্তান কিন্তু পরাজয়ের শিকার হবে। সন্তান কিন্তু একইভাবে তার পরিবারের দ্বারা লাঞ্ছিত হবে। তখন বুঝতে পারবে যে বাবা পরাজিত হয়ে আমার কাছে আমার জীবনে কি সর্বনাশটি ডেকে আনলেন। ওই জন্য যে সন্তান এই পরাজয়ের অর্থ বুঝতে পারেন, বাবা কোন সময় কি মুহূর্তে পরাজয় স্বীকার করেন, কিছুই না। তিনি সন্তানকে যেমন বারবার আঘাতও দিতে চান না, আবার সন্তানের কাছে এইভাবে অসম্মানিত হতে চান না। ওই জন্য সরে যান যখন বুঝতে পারেন না, এর ব্যর্থ চেষ্টা, শুধু শুধু অশান্তির আগুন আরও দাউ দাউ করে জ্বলবে। এইভাবে তিনি পরাজয় স্বীকার করে চলে যান। এটিই হলো সন্তানের জীবনে ভয়াবহ বিপর্যয়। যখন বুঝবে, তখন আর কোনো রাস্তা থাকবে না।
নমস্কার বন্ধুরা।